এরপরে যে খাবারটি বলবো যেটা এভয়েড করা উচিত সেটা হচ্ছে কর্ন বা ভুট্টা। তো এই ভুট্টাও কিন্তু বর্তমানে জেনেটিক্যালি মডিফাইড হয়ে গিয়েছে। তো জেনেটিক্যালি মডিফাইড হওয়ার কারণে এর আকার যেমন বড় হয়েছে, আদি ভুট্টা যেমন ছোট ছিল এটা বড় হয়ে গিয়েছে, এবং এটার মধ্যে যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটের যে রেশিও সেটা চেঞ্জ হয়ে গিয়েছে, এবং এই জিএমও ফুডের যেটা ব্যাপার সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পেস্টিসাইড এবং ইনসেক্টিসাইড ব্যবহার করতে হয়, যেটা এই কর্নগুলো ভুট্টার মধ্যে এগুলো ধারণ করে, এবং এটাও কিন্তু আমার গাটে যখন আমি কনজিউম করি তখন আমার পেটের মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়া সেটাকে ডিস্ট্রাকশন বা ডিসরাপশন করে, ব্যাকটেরিয়া ব্যালেন্স নষ্ট করে দেয়, এবং সেখান থেকেই আমাদের গাট বা লিকি গাটের তৈরি হয়। এবং লিকি গাটে আমি অনেক ভিডিও করেছি, যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন জিনিসটা আসলে কি। তো এই কর্ন খুব ইম্পর্টেন্ট একটা কারণ যে লিকি গাট তৈরি করার, এবং এই লিকি গাটের কারণে এই বিভিন্ন ইনফ্লামেশন, সিস্টেমিক ইনফ্লামেশন অর্থাৎ সারা শরীরে ইনফ্লামেশন ছড়িয়ে যায় এই পেট থেকে, এবং এই অটোইমিউন ডিজিজ গুলো ট্রিগার করে। এবং হাইপোথাইরয়েডের একটা অন্যতম অংশ হচ্ছে অটোইমিউন হাইপোথাইরয়েড, যেটার একটা নাম হচ্ছে হাশিমোটো থাইরয়েডাইটিস। তো এই হাশিমোটো থাইরয়েডাইটিস এর জন্য এই কর্ন একটা খুব রেসপন্সিবল, সুতরাং কর্ন জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে। এছাড়া কর্নের মধ্যে যে উচ্চ মাত্রায় সুগার থাকে সেই সুগারটাও কিন্তু আমাদের সিস্টেমিক ইনফ্লামেশন করে, এবং ইনফ্লামেশন যত বাড়বে তত থাইরয়েড কিন্তু ঠিক মতো কাজ করতে পারবে না।